জীবন্ত গাছ থেকে বের হচ্ছে আগুনের ফুলকি। দেখে মনে হচ্ছে যেন গাছের ভেতর জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। ঘটনাটি অলৌকিক নাকি বিজ্ঞানের কোনো ব্যাখ্যা আছে তাও জানেন না কেউ। তবে ঘটনাটি নিয়ে যেমন এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে, তেমনি ছড়িয়েছে আতঙ্কও। সকাল থেকে দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে গাছের আগুন নেভাতে চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। জীবন্ত গাছে আগুন জ্বলার এই ঘটনাটি কুড়িগ্রাম জেলার চিলমারীতে। উপজেলার রমনা ইউনিয়নের রমনা বাজার রেলওয়ে স্টেশনের বিশাল আকৃতির শিলকড়ই গাছের ভেতরে এই আগুন জ্বলছে। আগুনের লেলিহান শিখা দেখতে উৎসুক জনতা ভিড় জমাচ্ছেন গাছটির পাশে। অনেকে ধারণা করছেন বাহির থেকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, আবার অনেকে এটিকে অলৌকিক ঘটনা বলে ধারণা করছেন। জানা গেছে, মঙ্গলবার ভোরে রমনা রেলওয়ে স্টেশনের জামে মসজিদে ফজরের নামাজ শেষে মুসল্লিরা স্টেশন প্ল্যাটফর্মের নিচে থাকা অর্ধশতাধিক বছর বয়সের একটি বিশাল শিলখড়ই গাছের ভেতর থেকে আগুনের লেলিহান শিখা বেরিয়ে আসতে দেখেন। এ সময় মুসল্লিরা বালতিতে করে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। ব্যর্থ হয়ে তারা ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে গাছের বিভিন্ন ছিদ্র ও গুঁড়া দিয়ে পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। পানি দেওয়ার পর আগুনের লেলিহান শিখা কিছুটা কমলেও পরবর্তীতে গাছের বিভিন্ন শাখা প্রশাখা দিয়ে ধোঁয়া বেরিয়ে আসতে থাকে। সরেজমিনে দেখা গেছে, রমনা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের পাশে থাকা একটি বিশাল আকৃতির শিলকড়ই গাছের গোড়ার ছিদ্র দিয়ে ভেতরে আগুনের লেলিহান শিখা দেখা যায়। এছাড়াও গাছটির বিভিন্ন শাখা প্রশাখার ছিদ্র দিয়ে ধোঁয়া বেরিয়ে আসছে। এদিকে গাছের ভেতরে আগুন জ্বলার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বাসাকসহ রেলওয়ে ও বন বিভাগ কর্তৃপক্ষ। তারা জানান, রেলওয়ে ও বন বিভাগ কর্তৃপক্ষকে গাছের আগুন নেভাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। হয়তো আল্লাহ কি অবস্থা, এগুলা ওটা কি পানি না